আসসালামু আলাইকুম। সোর্সিংয়ের একটা মেজর পার্ট জুড়ে রয়েছে কিন্তু সাপ্লায়ার। কারণ আপনি যে প্রোডাক্টটা খুঁজবেন সেটা কেউ না কেউ তো বিক্রি করছে। এই কেউ না কেউ যে বিক্রি করছে এরাই কিন্তু হচ্ছে সাপ্লায়ার, যেটা সম্পর্কে আমরা অলরেডি আমাদের ফার্স্ট পার্টে আমরা একটু আলোচনা করেছিলাম। সেটা এখন আমরা আরেকটু ইন ডিটেলসে আলোচনা করব। এই যে সাপ্লায়ার রয়েছে, এই সাপ্লায়ার আসলে কত ধরনের হয়ে থাকে, এই সাপ্লায়ারের যে ধরন রয়েছে তারা আসলে কিভাবে কাজ করে, যখন আমরা এদের সম্পর্কে ইন ডিটেলসে বিস্তারিত জানব তখন আমাদের জন্য সুবিধা হবে। আমরা যখন কোনো প্ল্যাটফর্ম বলেন বা সরাসরি সাপ্লায়ার সোর্সিং করব, আমাদের জন্য আইডেন্টিফাই করতে সুবিধা হবে কোন সাপ্লায়ারের সাথে আমাদের কাজ করা উচিত এবং কোন সাপ্লায়ার আমাকে কিভাবে তার প্রোডাক্ট আমাকে দিতে পারে বা কিভাবে আমাকে বেনিফিট দিতে পারে। সো এই জন্যই আমরা আগে ইন ডিটেলসে চলুন সাপ্লায়ার সম্পর্কে জেনে নিই। দেখেন, নট অনলি আলিবাবা, দুনিয়ার আপনি যে প্রান্তেই যান সাপ্লায়ার সাধারণত আপনার এই 3 ধরনের সাপ্লায়ার কিন্তু আমরা পেয়ে থাকি। এটা আলিবাবা হতে পারে, 1688 হতে পারে, বা সরাসরি আপনি যদি কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানির সাথে যোগাযোগ করেন সেই সাপ্লায়ারও কিন্তু সাধারণত এই 3 ক্যাটাগরির মধ্যেই পড়বে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপস অফ সাপ্লায়ার। প্রথমে যে সাপ্লায়ারের ধরন রয়েছে সেটা হচ্ছে ট্রেডিং কোম্পানি। ট্রেডিং কোম্পানি জিনিসটা আসলে কি, দেখেন এদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, মানে এরা নিজেরা কোনো প্রোডাক্ট উৎপাদন করে না, এদের নিজেদের কোনো ফ্যাক্টরি নেই। এরা কি করেছে, একটা অফিস নিয়েছে, বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে তারা হয়তো বা একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে, এই ধরনের প্রোডাক্ট যারা উৎপাদন করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের প্রোডাক্টগুলো আপনার প্ল্যাটফর্মগুলোতে বলেন বা সরাসরি তাদের ওয়্যার হাউসে বলেন বা নিজস্ব ফ্যাসিলিটিতে এরা ডিসপ্লে করে রাখে বা স্টক করে রাখে। পরবর্তীতে আমার আপনার মতো যারা রয়েছে তারা যখন প্রোডাক্টের রিকোয়ারমেন্ট দেয় তখন তারা সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। সো ট্রেডিং কোম্পানি কারা? ট্রেডিং কোম্পানি হচ্ছে তারা যাদের নিজেদের কোনো প্রোডাকশন ফ্যাসিলিটি নেই, কিন্তু তারা বিভিন্ন প্রোডাকশন যারা করে বা ম্যানুফ্যাকচারার যারা রয়েছে তাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করে পরবর্তীতে আমার আপনার মতো যারা ইম্পোর্টার রয়েছে তাদের কাছে সেল করে থাকে। ট্রেডিং কোম্পানির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ভাই যে কোনো কোয়ান্টিটিতে প্রোডাক্ট সেল করে। যেমন ম্যানুফ্যাকচারার কিন্তু দেখা যায় তাদের এমওকিউটা অনেক সময় হাই হয়ে থাকে, কিন্তু ট্রেডিং কোম্পানির একটা বড় সুবিধা হচ্ছে এরা দেখা যায় 10টা 20টা ইউনিটও কিন্তু অনেক সময় সেল করে থাকে। বা আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন যে আমি এটা স্যাম্পল হিসেবে নিচ্ছি, পরবর্তীতে আমি একটা বড় কোয়ান্টিটি নিব, সেক্ষেত্রে কিন্তু ট্রেডিং কোম্পানিগুলো আপনাকে সবচেয়ে কম কোয়ান্টিটিতে প্রোডাক্ট অফার করতে পারবে। সো অনেকেই এমওকিউ নিয়ে সমস্যায় ফেস করেন, সেক্ষেত্রে ট্রেডিং কোম্পানি কিন্তু আপনাদের জন্য একটা অপশন হতে পারে। সো ট্রেডিং কোম্পানিও আপনি আবার কিভাবে ভালো ট্রেডিং কোম্পানি চিনবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এরপরে আসে হচ্ছে ম্যানুফ্যাকচারার। সহজ কথায় যারা প্রোডাকশন করে, যাদের নিজেদের প্রোডাকশন ফ্যাসিলিটি আছে এবং যারা সেই ফ্যাসিলিটিতে তারা যে প্রোডাক্টটা সেল করছে সেই প্রোডাক্টটা তারা সেখানেই তৈরি করে। সো তাদেরকেই আমরা বলে থাকি ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারারের সাথে কাজের সুবিধা কি, আপনি একদম সরাসরি ম্যানুফ্যাকচারারের সাথে যখন কথা বলবেন তখন দেখা যাবে যে আপনার প্রোডাক্টের ফিচার্সগুলো তাকে বোঝাতে আপনার সুবিধা হবে। আপনার কোনো কাস্টমাইজেশনের প্রয়োজন হলে সেটা কিন্তু আপনি খুব সহজে ম্যানুফ্যাকচারারের মাধ্যমে করিয়ে নিতে পারবেন। সো এই জিনিসগুলো কিন্তু ম্যানুফ্যাকচারার আপনাকে সুবিধা দেবে। আরেকটা জিনিস, ম্যানুফ্যাকচারার যেহেতু আপনার বড় একটা ফ্যাসিলিটি নিয়ে, বড় একটা নাম্বার অফ এমপ্লয়ি নিয়ে তারা কিন্তু স্টার্ট করে। সো দেখবেন এদের ট্রাস্ট অবধি বা এদের ট্রাস্ট ইস্যুটা কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি থাকবে। মানে সহজ কথায় যদি বলি, এরা অনেক বিশ্বাসযোগ্য সাপ্লায়ার। মানে এদের নিজেদের একটা ফ্যাসিলিটি আছে, ফ্যাসিলিটি তো আর রাতারাতি উইথড্র করে কোথাও চলে যাবে না। সো আপনারা যখন বড় কোয়ান্টিটি পারচেস করবেন, একটা বড় অ্যামাউন্ট পারচেস করবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন ম্যানুফ্যাকচারারের সাথে কাজ করার জন্য। এরপরে আসি ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডিং কোম্পানি। এক ধরনের সাপ্লায়ার রয়েছে যারা বোথ ম্যানুফ্যাকচারারও আবার ট্রেডিং কোম্পানিও। সেটা কিভাবে? তারা হয়তো বা ধরেন লাইটিং আইটেম নিয়ে কাজ করে, তারা বেশ কিছু লাইটিং আইটেমস নিজেরাই প্রোডাকশন করে। এর বাইরে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো তাদের হয়তো প্রোডাকশন ফ্যাসিলিটি নেই, কিন্তু সিমিলার প্রোডাক্ট হওয়ায় তারা এই রকম প্রোডাক্ট যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের থেকে কালেক্ট করে পরবর্তীতে সেটাও কিন্তু সাপ্লাই করে থাকে।
সো এই ধরনের কোম্পানিগুলোকে বলা হয়ে থাকে ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডিং কোম্পানি। দেখবেন ট্রেডিং কোম্পানির অনেক অনেক প্রোডাক্ট, তাদের প্রোডাক্টের কালেকশনের শেষ নাই, কারণ তারা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টও সেল করে থাকে। আবার ম্যানুফ্যাকচারার কোম্পানি যারা রয়েছে তারা দেখবেন একটা নির্দিষ্ট ক্যাটাগরির নির্দিষ্ট কিছু আইটেম কিন্তু প্রোডাকশন করে থাকে। আবার ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডিং কোম্পানি এদেরও প্রোডাক্ট লাইনটা মোটামুটি বড় হয়ে থাকে। সো এখানে একটা জিনিস শেয়ার করি, আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি যদি কম হয় এবং আপনি যদি একটা ভালো প্রাইসে প্রোডাক্ট কিনতে চান, আপনি ট্রেডিং কোম্পানি থেকে প্রোডাক্ট কিনতে পারেন। অনেকেই আপনাকে ট্রেডিং কোম্পানি থেকে দূরে থাকতে বলবে, কিন্তু আপনি যদি ট্রেডিং কোম্পানিও ঠিকঠাকভাবে চিনতে পারেন কোন ট্রেডিং কোম্পানিটা বিশ্বস্ত, সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের থেকেও পারচেস করতে পারেন। কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি যদি বেশি হয় এবং অ্যামাউন্ট, পারচেজ অ্যামাউন্টটা যদি বা ভলিউমটা বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডিং কোম্পানি এরা হচ্ছে বেস্ট অপশন। সো আমরা যেহেতু আলিবাবাটা দিয়ে শুরু করলাম, আমরা এখানে একটু আলিবাবা প্ল্যাটফর্মটা একটু দেখার চেষ্টা করি যে সেখানে আসলে এই যে সাপ্লায়ার রয়েছে, আমরা বললাম বিভিন্ন ধরনের সাপ্লায়ার, যে কাস্টম ম্যানুফ্যাকচারার বা ম্যানুফ্যাকচারার, ট্রেডিং কোম্পানি, এগুলো আসলে কিভাবে আপনারা বুঝতে পারবেন। সো দেখেন আমি কিছু পেজ বের করে রেখেছি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলে দেখব। সো এখানে আসলে এত ডিটেইলে এই জন্য দেখাবো না। সো দেখেন এখানে এই যে সাপ্লায়ার, ইনি হচ্ছে কাস্টম ম্যানুফ্যাকচারার। সে তো একে তো ম্যানুফ্যাকচারিং সে করে, তারপরে সে আবার কাস্টম প্রোডাকশন করে। মানে আপনার যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে, এক্সট্রা কাস্টমাইজেশন করতে হয় প্রোডাক্টে, সেক্ষেত্রেও কিন্তু তারা সেটা আপনাকে করে দিতে পারবে। সো এরপরে আমি যদি আরেকটার ক্ষেত্রে আসি, একটু এখানে আসি, এটাও কাস্টম ম্যানুফ্যাকচারার। ওকে, দেখেন এরপরে আসে মাল্টি স্পেশালিটি সাপ্লায়ার। এই মাল্টি স্পেশালিটি সাপ্লায়ার কি, যেটা বললাম যে ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডিং কোম্পানি, তারা হয়তো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, এর পাশাপাশি তারা ভিন্ন কিছু আইটেম ট্রেডিং করে থাকে। সো আপনি তাদেরকে যদি সিমিলার ক্যাটাগরির প্রোডাক্ট দেখান, তারা আপনাকে সেটাও সোর্স করে কিন্তু দিতে পারবে। সো এই সম্পর্কে যদি আপনারা আরও একটু ডিটেলস দেখতে চান, সেক্ষেত্রে আপনি এই যে সাপ্লায়ারের পেজে গেলে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। সো এগুলো আমরা আরও পরবর্তীতে ডিটেলসে দেখব বা দেখার চেষ্টা করব, তখন আপনারা সেগুলো আরও বিস্তারিত বুঝতে পারবেন। সো এখন এটা তো আমরা দেখলাম যে আসলে সাপ্লায়ার মূলত কত ধরনের হয়ে থাকে। এর পাশাপাশি আমরা যেহেতু প্রথমে আলিবাবাটাকেই প্রায়োরিটি দিয়ে আমরা সোর্সিংটা কমপ্লিট করছি, সো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে আলিবাবাতে আসলে কত ধরনের সাপ্লায়ার হয়ে থাকে, বা আলিবাবাতে সাপ্লায়ারের প্রকারভেদ কীরকম আছে, বা আমরা আসলে আলিবাবাতে কত ধরনের সাপ্লায়ার পেয়ে থাকি। সো আমি একটু সময় নিচ্ছি, ওকে আমি একটু এগুলো ঠিক করে নেই, পরবর্তীতে আপনাদের দেখে ক্লাসগুলো দেখে বুঝতে সুবিধা হবে। সো দেখেন টাইপস অফ সাপ্লায়ার ইন আলিবাবা। সো আমি এখানে আলিবাবাতে যে সাপ্লায়ারগুলো রয়েছে তাদের এখানে লিস্ট করার ট্রাই করেছি এবং সেগুলো আপনাদেরকে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অন জেনারেল সাপ্লায়ার। মানে জেনারেল সাপ্লায়ার হচ্ছে আপনি যদি জাস্ট আলিবাবাতে একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলেই আপনি কিন্তু জেনারেল সাপ্লায়ার হিসেবে বিবেচিত হবেন। জেনারেল সাপ্লায়ার আমাদের কোনো ধর্তব্যের বিষয় নাই। ইভেন জেনারেল সাপ্লায়ার যারা রয়েছে তারা আসলে কেউ প্রোডাক্ট সেল করার জন্য যে ওখানে আসে, বিষয়টা এরকম না, জাস্ট হয়তো ট্রাই আউট করার জন্য আসে। কারণ এরা সাধারণত আলিবাবার কোনো প্রিমিয়াম ফিচার্স পায় না এবং প্রিমিয়াম ফিচার্স বায়ারদেরকেও কিন্তু প্রোভাইড করতে পারে না, যার কারণে বায়াররা তাদের প্রতি আকৃষ্ট হয় না এবং তারা কিন্তু অর্ডারও পায় না। সো এই জেনারেল সাপ্লায়াররা আপনার আবার কি করতে পারে, গোল্ড সাপ্লায়ারে কনভার্ট হতে পারে। কিভাবে? আলিবাবাতে কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়ার সুযোগ রয়েছে। এই যে প্রিমিয়াম মেম্বারশিপ কারা নেয়? যারা আসলে নিজেদের এখানে প্রোডাক্ট আসলে জেনুইনলি সেল করতে চায়। কারণ এই প্রিমিয়াম মেম্বারশিপ যখন নেয় তখন তারা বেশ কিছু ফ্যাসিলিটি পেয়ে থাকে, নিজেদের একটা মিনি সাইট আলিবাবাতে ক্রিয়েট করার সুযোগ পেয়ে থাকে, প্রোডাক্ট ডিসপ্লে করতে পারে, লাইভে অ্যাটেন্ড করতে পারে। এছাড়া দেখা যায় যে RFQ এর যে একটা ফিচার্স রয়েছে, রিকোয়েস্ট ফর কোটেশন, সেখানে তারা রেসপন্স করতে পারে। সো এরকম আরও অনেক ফিচার্স রয়েছে। এবং বায়ারদেরকে তারা কি স্পেশালিটি দিচ্ছে? তারা ট্রেড অ্যাসুরেন্সের মাধ্যমে পেমেন্টের
যে ফ্যাসিলিটিটা সেটা কিন্তু অফার করতে পারছে। সো মোট কথায় গোল্ড সাপ্লায়ার হচ্ছে একটা প্রিমিয়াম মেম্বারশিপ আলিবাবার। এখানে যখন সাপ্লায়ার এই মেম্বারশিপ নিয়ে থাকে তখন সাধারণত দেখা যায় 3 থেকে 5,000 বা 6,000 ডলারের মতো আপনার খরচ হয়ে থাকে বেসড অন দ্য মেম্বারশিপ প্যাকেজ। সো ওইটা আমাদের আসলে জানার বিষয় না। সো আমরা এতটুকু জানতে পারি যে গোল্ড সাপ্লায়ার যারা আমাদেরকে ট্রেড অ্যাসুরেন্স অফার করতে পারছে এবং আরও আদার্স কিছু ফিচার্স অফার করতে পারছে তারাই হচ্ছে গোল্ড সাপ্লায়ার। আমরা এগুলো দেখব পরবর্তীতে, আমরা সাপ্লায়ার কীভাবে ভালো বা ট্রাস্টেড সাপ্লায়ার আইডেন্টিফাই করতে হয় তখন আমরা সেগুলো বিস্তারিত দেখার চেষ্টা করব। সো যেটা বললাম যে এই যে গোল্ড সাপ্লায়ার, এই গোল্ড সাপ্লায়ার আবার 2 ধরনের হয়ে থাকে। অনেকে বলে থাকে যে ভাই আলিবাবাতে কি চায়নার বাইরের কোনো সাপ্লায়ার রয়েছে? জি অবশ্যই রয়েছে। চায়নার বাইরে থেকেও কিন্তু আলিবাবাতে সাপ্লায়ার রয়েছে। ইন্ডিয়া থেকে রয়েছে, ইউরোপ থেকে রয়েছে, আপনার থাইল্যান্ড থেকে রয়েছে, কোরিয়া থেকে রয়েছে, মিডল ইস্ট থেকে রয়েছে, এরকম ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আপনার এখানে সাপ্লায়ার রয়েছে। সো দেখেন গোল্ড সাপ্লায়ার কিন্তু 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিজিএস, আরেকটা হচ্ছে জিজিএস। সিজিএস জিনিসটা কি? চায়না গ্লোবাল মানে চায়না গোল্ড সাপ্লায়ার, মানে চাইনিজ বেসড, মানে যে সমস্ত সাপ্লায়ারদের অরিজিন চায়নাতে তাদেরকে বলা হয়ে থাকে সিজিএস বা চায়না গোল্ড সাপ্লায়ার। এরপরে আসে দেখেন জিজিএস, যেটা হচ্ছে গ্লোবাল গোল্ড সাপ্লায়ার, মানে চায়নার বাইরে যে কোনো কান্ট্রি থেকে কেউ যদি গোল্ড মেম্বারশিপ সাপ্লায়ার প্যাকেজ নিয়ে থাকে তাদেরকে বলা হয়ে থাকে গ্লোবাল গোল্ড সাপ্লায়ার। সো আশা করি আইডিয়া পেয়েছেন। এরপরে আসি ভেরিফাইড সাপ্লায়ার। এই যে আলিবাবা, এই আলিবাবার টপ বা প্রিমিয়াম সাপ্লায়ার বলতে পারেন এই ভেরিফাইড সাপ্লায়ার। ভেরিফাইড সাপ্লায়ার আসলে কারা? এই যে গোল্ড সাপ্লায়ার রয়েছে তারা যদি এই নিজেদের ফ্যাসিলিটি বলেন বা নিজেদের সকল কিছু একজন থার্ড পার্টি কোম্পানির দ্বারা ইন্সপেকশন করে আলিবাবাতে তাদের সেই ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করে এবং পরবর্তীতে আলিবাবা ভেরিফাই করে যদি সব কিছু ঠিক পায় তখন যদি তাদেরকে এই ভেরিফাইড ট্যাগ দেওয়া হয় তখন তাদেরকে আসলে ভেরিফাইড সাপ্লায়ার বলা হয়। সো ওইটা আমরা দেখব যে দেখবেন ভেরিফাইড সাপ্লায়ারের একটা ট্যাগ দেওয়া থাকে। মোট কথায় এই যে ভেরিফাইড সাপ্লায়ার এরা আলিবাবার টপ অ্যান্ড প্রিমিয়াম সাপ্লায়ার। এরা কি করে থাকে? ট্রেড অ্যাসুরেন্সের মতো ফিচার্স তো অফার করেই। এদের পেজে আপনি বা এদের মিনি সাইটে যখন আপনি যাবেন তখন আপনি এদের ডিটেলড অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনি ডাউনলোড করতে পারবেন। তারা কোন কোন ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তাদের কি কি ইন্সপেকশন ক্রাইটেরিয়া ফিল আপ করেছে, সে সব কিছু ডিটেল আপনারা দেখতে পারবেন। আমরা একটু পরে দেখার চেষ্টা করব। সো এই যে ভেরিফিকেশনের কথা বললাম, এই ভেরিফিকেশন সাধারণত আপনার 3টা কোম্পানির মাধ্যমে এই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে থাকে বা আলিবাবা সাধারণত এই 3টা কোম্পানির মাধ্যমে ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ করে থাকে। সো এই কোম্পানিগুলো রয়েছে এসজিএস, ইন্টারটেক, টিউভি, রাইনল্যান্ড। সো এদের কাজ কি? এরা হচ্ছে ওয়ার্ল্ডের টপ থার্ড পার্টি ইন্সপেকশনস কোম্পানি। এদের কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানির ফ্যাসিলিটি ইন্সপেকশন করা, এছাড়া আরও অনেক ফিচার্স ইন্সপেকশন করা এবং পরবর্তীতে সেটার উপর বেস করে একটা ডিটেল অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রোভাইড করা। সো এদের কাজই হচ্ছে আপনার সহজ কথায় যদি বলি ইন্সপেকশন করা। সো এই যে আপনার 3টা কোম্পানির কথা বললাম, এরা আসলে কি ইন্সপেক্ট করে? এই যে একজন সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারারকে ভেরিফাইড ট্যাগ দিচ্ছে, এটা আসলে কিসের উপর ভিত্তি করে দিচ্ছে? সো প্রায় 100টার উপরে ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো তারা সাধারণত চেক আপ করে থাকে বা অ্যাসেসমেন্ট করে থাকে। সো এই ক্রাইটেরিয়াগুলোকে আমি সবগুলো হয়তো এখানে উল্লেখ করতে পারছি না। সো এগুলোর যে মেজর ক্রাইটেরিয়া বা এই ক্রাইটেরিয়া বা এই ক্যাটাগরিগুলোর মধ্যেই বাকি ক্রাইটেরিয়াগুলো পড়ে। সো আমরা এখানে মেজর ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। যেমন ফার্স্ট ওয়ান, কোম্পানি প্রোফাইল তারা চেক করে কোম্পানিটা ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিনা, গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করছে কিনা, তারা ভ্যাট ট্যাক্স এই জিনিসগুলো তারা ঠিকঠাকভাবে মেনটেন করছে কিনা, সেই জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে চেক করে নেয়। ফার্স্ট ওয়ান কোম্পানি প্রোফাইল। এরপরে আসে মেইন প্রোডাক্ট। প্রতিটা কোম্পানিরই কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্ট লাইন আছে। সো ওই প্রোডাক্ট লাইনটা তারা চেক করে যে এই কোম্পানির আসলে মেইন প্রোডাক্ট কী বা তাদের মেইন প্রোডাকশন
ফ্যাসিলিটিতে কি প্রোডাক্ট আসলে উৎপাদন হয় বা তাদের মেইন প্রোডাক্টটা কি আসলে, সহজ কথায় যদি বলি। এরপরে আসি প্রোডাকশন ফ্যাসিলিটি। দেখেন, প্রোডাকশন ফ্যাসিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কোনো একজন সাপ্লায়ারকে অর্ডার করেছেন, সে আপনার কাছ থেকে 5,000 পিসের অর্ডার নিয়েছে, এখন দেখা গেল যে তার আর কোনো খবর নাই, কারণ তার প্রোডাকশন ফ্যাসিলিটি ছোট। সেই 5,000 পিস তৈরি করতে তার প্রায় 1 মাসের মতো বেশি সময় লাগবে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হ্যাসেলের শিকার হবেন। সো এই জিনিসগুলোও কিন্তু আপনার এই থার্ড পার্টি ইন্সপেকশন যে কোম্পানিগুলো রয়েছে তারা অ্যাসেসমেন্ট করে, চেক করে যে তাদের প্রোডাকশন ফ্যাসিলিটি কত বড়, সেখানে কতজন প্রোডাকশনে কাজ করে, তাদের প্রতি ব্যাচে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট কতগুলো করে তৈরি হয়, সে সব কিছুই কিন্তু ইন ডিটেলসে তারা অ্যাসেসমেন্ট করে থাকে। এরপরে আসি ফিনিশ প্রোডাক্ট ইন্সপেকশন। এই যে আপনার কোম্পানিটা, এই যে বা ম্যানুফ্যাকচারারটা, এরা কি আপনার বায়ারকে ফিনিশ প্রোডাক্ট ইন্সপেকশনের সুযোগ দেয় কিনা, যদি থাকে সেক্ষেত্রে সে সুযোগটা কীরকম হয়ে থাকে সেটাও কিন্তু তারা চেক করে থাকে। এরপরে আসে কিউসি, কোয়ালিটি কন্ট্রোল। এই যে প্রোডাকশন ফ্যাসিলিটিতে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা ঠিকঠাক কোয়ালিটিতে তৈরি হয়েছে কিনা, সেটা কোয়ালিটি কন্ট্রোল করার জন্য তাদের টিম রয়েছে কিনা বা ডিপার্টমেন্ট রয়েছে কিনা, সেটাও কিন্তু তারা অ্যাসেসমেন্ট করে থাকে। R&D, আপনার এই R&Dর কাজ হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করা, নতুন নতুন প্রোডাক্টের ফিচার্স নিয়ে কাজ করা। সো এই R&D টিম বা R&D ডিপার্টমেন্ট রয়েছে কিনা সেটাও কিন্তু তারা অ্যাসেস করে থাকে। সাপ্লাই চেইন ক্যাপাবিলিটি, দেখেন প্রোডাক্ট ভালো, প্রোডাকশন ভালো, কিন্তু তাদের এই যে একটা প্রোডাক্ট এক্সপোর্টের যে ফ্যাসিলিটি বা এক্সপোর্টের জন্য যে আলাদা লোকবল প্রয়োজন সেটা আছে কিনা সেটাও কিন্তু তারা চেক করে। তারা এক্সপোর্টটা ঠিকঠাকভাবে কতদিন ধরে করছে, কতজন এটা মেনটেন করছে, সেই জিনিসগুলো কিন্তু তারা এখানে দেখে যে তাদের প্রোডাক্ট সাপ্লাই চেইনটা ঠিকঠাকভাবে মেনটেন হয় কিনা। সার্টিফিকেশন, প্রোডাক্টের সার্টিফিকেশন, কোম্পানির সার্টিফিকেশন, এই জিনিসগুলো কি কি আছে, কোন প্রোডাক্টের কি কি সার্টিফিকেশন রয়েছে, কোম্পানির সার্টিফিকেশনগুলো ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে কিনা, সে জিনিসগুলোও কিন্তু চেক করা হয়ে থাকে। ওয়ারেন্টি, প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি তারা প্রোভাইড করে কিনা, বা তারা যে সার্ভিস বা প্রোডাক্ট ডেলিভার করছে সেখানে কোনো ওয়ারেন্টি আছে কিনা। সো আশা করি বুঝতে পেরেছেন যে প্রায় 100টার মতো ছোটোখাটো অনেক ক্রাইটেরিয়া থাকে যেগুলো প্রতিটা তারা চেক করে, এবং চেক করার পরে তারা একটা সুন্দর অ্যাসেসমেন্ট রিপোর্ট রেডি করে তারা এটা সাবমিট করে। পরবর্তীতে আলিবাবা সেটা চেক করে তাদেরকে ভেরিফাইড ট্যাগ প্রোভাইড করে থাকে, এবং তাদের অ্যাসেসমেন্ট রিপোর্টে এই জিনিসগুলো ইন ডিটেলসে উল্লেখ থাকে। এই অ্যাসেসমেন্ট রিপোর্টটা আপনি সাপ্লায়ারের প্রোফাইলে পেয়ে যাবেন, সেটা আমরা পরে দেখার চেষ্টা করব যখন আমরা ট্রাস্টেড সাপ্লায়ার সোর্সিংটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা একটু বাইরের দিকে আসি, আবার আলিবাবা প্ল্যাটফর্মে যাব, সেখানে গিয়ে একটু একটা বিষয় দেখার চেষ্টা করব। এই যে এতক্ষণ বক করলাম যে এত ক্রাইটেরিয়া তারা চেক আপ করে, জিনিসটা আদৌ সত্য কিনা বা ঠিক সেভাবেই চেক করা হয় কিনা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো দেখেন, এই যে জিনিসটা গেল আপনার, এই যে দেখেন সি অল ভেরিফাইড ক্যাপাবিলিটিস, যে তাদের কোন কোন ক্যাপাবিলিটিস তারা এখানে তারা ম্যাচ করেছে, বা কোন কোন জিনিসগুলো তাদের ইন্সপেকশনে পজিটিভ রেজাল্ট এসেছে, বা কোন কোন জিনিসগুলো তাদের ফ্যাসিলিটিতে বিদ্যমান রয়েছে। সো এখানে দেখেন মাইনার কাস্টমাইজেশন তারা করতে পারবে, ডিজাইন বেসড কাস্টমাইজেশন করতে পারবে, ফুল কাস্টমাইজেশন করতে পারবে, কিউএ কিউসি ইন্সপেকশন আছে, টেস্টিং ইনস্ট্রুমেন্ট আছে, ওয়ারেন্টি আছে, কোয়ালিটি ট্রেসেবিলিটি আছে। সো এই জিনিসগুলো কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা ডিটেল অ্যাসেসমেন্ট রিপোর্টে পাবেন। এখানে জাস্ট দেখেন, আপনি যখন এই জিনিসগুলো চেক করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন সাপ্লায়ার ভালো, কোন সাপ্লায়ার খারাপ। সো ওগুলো নিয়ে আমরা আরও পরে কথা বলবো। এই দেখেন সার্টিফিকেশনও কিন্তু তারা পাস করেছে, বা তাদের কী কী সার্টিফিকেশন রয়েছে সেটা এখানে উল্লেখ রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন এই যে সাপ্লায়ারের কথা বললাম, এখানে আসলে কত ধরনের সাপ্লায়ার রয়েছে এবং তারা আসলে কিভাবে এই সাপ্লায়ারগুলোকে আপনার ভেরিফিকেশন করে থাকে। সো এরপরে আসে আরেক ধরনের সাপ্লায়ার যারা হচ্ছে ভেরিফাইড প্রো সাপ্লায়ার। এই ভেরিফাইড প্রো সাপ্লায়ার কারা? এরা হচ্ছে আলিবাবার একদম টপ টায়ার সাপ্লায়ার। ভেরিফাইড সাপ্লায়ার থেকেও এরা আরও বেশি প্রফেশনাল, প্রায় 10 থেকে 15 বছরের মতো তারা এই লাইনে তারা তাদের সার্ভিস প্রোভাইড করছে।
তাদের ইম্পোর্ট এক্সপোর্ট ফ্যাসিলিটি অনেক ভালো এবং তারা সব দিক থেকেই পারফেক্ট। এবং এই জিনিসগুলো বা এই ট্যাগটা তখনই দেওয়া হয় যখন আলিবাবা এটা হ্যান্ড পিকড করে। সোজা কথায় যদি বলি, তারা তাদের প্ল্যাটফর্ম চেক করে কত বছর ধরে কোন কোন সাপ্লায়ার এখানে কেমন সার্ভিস দিচ্ছে, সেখান থেকে তারা বেস্ট সাপ্লায়ারগুলো এই ভেরিফাইড প্রো সাপ্লায়ার হিসেবে ব্যাচ দিয়ে থাকে। সো এই যে একটু আগে আমরা যে সাপ্লায়ারটা দেখলাম, ইনি কিন্তু ভেরিফাইড প্রো সাপ্লায়ার। সো এই যে সাপ্লায়ারটা, ইনি কিন্তু একদম আলিবাবার টপ টায়ার সাপ্লায়ার। সো আমরা একটু উপরের দিকে গেলে এই ট্যাগটা দেখতে পারবো, এই দেখেন ভেরিফাইড প্রো সাপ্লায়ার। সো দেখেন এখানে যদি আমরা একটু ভেরিফাইড প্রো কি সেটা দেখার চেষ্টা করি, এই দেখেন কাস্টমাইজেশন, স্পেশালাইজেশন, কাস্টম ম্যানুফ্যাকচারার অ্যান্ড ডেডিকেটেড প্রোডাকশন লাইন, কাস্টম ডিজাইন। মোট কথায় এগুলো হ্যান্ড পিকড, একদম একদম বায়ারকে সর্বোচ্চ সার্ভিস যে সমস্ত সাপ্লায়ার প্রোভাইড করতে পারে তাদেরকেই সাধারণত আপনার ভেরিফাইড প্রো ট্যাগ দেওয়া হয়। এবং দীর্ঘদিন ধরে আলিবাবাতে যারা সার্ভিস প্রোভাইড করে তাদেরকেই এই ট্যাগ দেওয়া হয়ে থাকে। সো আশা করি বুঝতে পেরেছেন সাপ্লায়ার আসলে কত ধরনের হয়ে থাকে। আমি আসলে অনেক বেশি বকবক করি, অনেকেই বলতে পারেন। আসলে বকবক করার একটাই কারণ, যেন আপনারা ডিটেলসে জানতে পারেন এবং পরবর্তীতে সেখান থেকে আপনার সাপ্লায়ার সোর্সিং, প্রোডাক্ট সোর্সিংয়ের যাত্রাটা আরও অনেক সহজ হয়। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।